প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজ 10/7/2025 সাল, বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি চলছে তো চলছে, চলছে তো চলছে। গতকালও সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, তার আগে বেশ কয়েকদিন ধরে 5-7 দিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো এর ভিতরে রহস্য লুকানো আছে। কেন এত বৃষ্টি? কেন এত বৃষ্টি? আপনি যদি চারিদিকে তাকান, উপরে নিচে ডানে বামে সামনে পিছে সব দিকে যদি তাকান, তাহলে দেখবেন যে আকাশ খালি মেঘে পরিপূর্ণ, মেঘ আর মেঘ, চারিদিকে মেঘ, তাই না? এর একটা রহস্য রয়ে গেছে। এবং পবিত্র কোরআন শরীফ এ ব্যাপারে বলছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। নট অনলি থিঙ্ক বাট অলসো ডিপলি থিঙ্ক অ্যাবাউট দ্য নেশন, আর্থ, ওয়ার্ল্ড, বিশ্ব প্রকৃতির সম্বন্ধে গভীরভাবে চিন্তা করো বলতে কে বলছে? কোরআন বলতেছে। যারা মাথা মোটা জাতি তাদের জন্য আমি বলতেছি, অন্যরা সবাই চিন্তা করে যাও। তো এখন কেন হতো বৃষ্টি? আমাদের নদী নালা খাল বিল হাওড় বাওড় জলাশয় ডুবা পুকুর কুয়া যত জলাশয় আছে সব জায়গা মাছে পরিপূর্ণ। হ্যাঁ, মাছে পরিপূর্ণ তো সারা বছর থাকে না। এই সময় বিশেষভাবে পরিপূর্ণ, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মাছ, পুঁটি মাছ, জেলা মাছ, ট্যাংরা মাছ, গুইতে মাছ, বেলে মাছ, টাকি মাছ, শৈল মাছ, গজার মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ, পলি মাছ, ভাগাড় মাছ, আড় মাছ, কাতলা মাছ, সব মাছে ডিম দিচ্ছে। কত কোটি ডিম দিচ্ছে এটা আমার মনে হয় কম্পিউটারতেও গণনা করা সম্ভব না। এটা আপনার হাজার হাজার বললে ভুল হবে, এটা হচ্ছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সংখ্যা মাছ। কেন কি জানেন? একটা ইলিশ মাছে 25 লক্ষ ডিম দেয়, একটা কড মাছে 80 লক্ষ ডিম দেয়, একটা সানফিশ, সাগরে এক প্রকার সানফিশ আছে, এই সানফিশগুলো আপনার অনেকটা গোল গোল, মানে এরকমটি গোল না, মানে চ্যাপ্টা গোল। হ্যাঁ, আমাদের দেশে মেনি মাছ বা রয়না মাছ, ভেদা মাছের মতো আর কি, অনেকটা এরকমটি সানফিশ। তো এই একটা সানফিশে 13 কোটি ডিম দেয়। শুনছেন জীবনে কোনোদিন? 13 কোটি ডিম দেয় না? শুনলে শুনে নেন আর যাচাই করে দেখেন যে একটা মাছে 13 কোটি ডিম দেয়। সুবহানাল্লাহ, ভাবা যায়? দুদক। তো এই যে মাছ, এই মাছের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি দরকার, পানি দরকার। এজন্য নদী নালা খাল বিলে হাওড় বড় যে সমস্ত বদ্ধ পানি যেটা ছিল সারা বছর, নোংরা পানি, ময়লা পানি, সার কীটনাশক সহ, সেগুলো ধুয়ে মুছে সব পরিষ্কার পরিচ্ছন্ন চলে যাচ্ছে সাগরে। আর উপর থেকে আবার স্বচ্ছ পানি পৃথিবীতে প্রবাহিত হচ্ছে। একটা সিস্টেম দেন। পানি কিন্তু ধাম ধাম করে পড়ে না, তাহলে মাটি ক্ষয় হয়ে যাবে। হালকা এত মৃদুভাবে পড়ে বৃষ্টিগুলো, তাই না? যে মাটির যাতে ক্ষতি না হয়। বোঝা গেছে? ভাবছেন কখনো এগুলো নিয়ে? তাহলে এই যে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, এর পিছনে একটা শক্তি কাজ করছে। এই যে বাতাস ভেসে ভেসে যাচ্ছে, এর পিছনে একটা কাজ করছে। এই যে সূর্য, তাই না, ভেসে ভেসে যাচ্ছে, সূর্য চলে যাওয়ার পরে চাঁদ ভেসে ভেসে আসতেছে, তাই না? এই যে এর পিছনে একটা শক্তি নিঃসন্দেহে কাজ করছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে এই যে প্রচুর পানি বৃষ্টি, এটা প্রাকৃতিক কারণ, তাই না? দেখবেন যে সারা বছরে এই আষাঢ় শ্রাবণ, তাই না, শুধুমাত্র আষাঢ় শ্রাবণ মাসে শুধু এই হয়, এই বৃষ্টি হয়। বছরের নির্দিষ্ট পরিমাণে বৃষ্টি হয়। আর এইগুলো দেখে দেখে কবির আবার কবিতাও লেখছে, তাই না, গান লেখছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝরো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। দিও না কোনো কিছু, দিও না আমায়,
দিও না কোনো কিছু, দিও না আমায়, সবই কিছু হবে পাওয়া পেলে গো তোমায়। তাই না? সব পাওয়া হয়ে গেল। তো এই যে আষাঢ় আসে, দেখবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি মাছ উৎপন্ন হয়, সৃষ্টি হয় পানিতে। এদের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি দরকার, আর বৃষ্টির জন্য আকাশে মেঘ হয়, আর মেঘের জন্য তাপের দরকার, তাপ হলেই বাষ্প বেশি বেশি তৈরি হয় আর মেঘ হয়। সব কিছু প্রকৃতির কারণ, ঠিক আছে। আবার দেখবেন যে এই সময়, এই যে 10/7/2025 সাল কথা বললাম, এই সময় আপনার যত রকমের জীবজন্তু আছে, যত রকমের প্রাণী আছে, এদের উৎপন্ন শুরু হয়, মানে সৃষ্টি শুরু হয়। যেমন এই বৃষ্টির কারণে ফসল, আমাদের চারপাশে যত ফসলের মাঠ আছে, এই মাঠগুলো দেখবেন এই সময় বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ, ঠিক কিনা? 100% ঠিক। তারপরে আপনার যত পাখি আছে, শালিক, দোয়েল, টুনটুনি, কাক, এই সময় দেখবেন কাকে দেয়, মানে ডিম দেয়। এরপরে বক, সারস, সারলি, তারপরে কালেম পাখি, মদন টাক, শামুকুলা, কালবিলি, বিলবিলে, মানিকজোড়, হ্যাঁ, অক পাখি, তারপরে ডাহুক, কুড়া, এই জাতীয় অনেক আপনার বিলে পানিতে বসবাসকারী যে সমস্ত প্রাণী আছে, তারা কি দেয়? তারাও ডিম দেয়। তাহলে আমরা দেখলাম যে পানিতে যত প্রাণী আছে তারাও ডিম দিচ্ছে, গাছে বসবাস করে যত পাখি আছে তারাও ডিম দিচ্ছে, বাচ্চা দিচ্ছে। আবার প্রকৃতির যে সমস্ত গাছপালা আছে, গাছপালাও কি দিচ্ছে। মানে এখন চলছে সৃষ্টির একটা বিরাট সমারোহ, তাই না? এর পিছনে প্রাকৃতিক কারণ আছে, তাই না? তো এই যে সামগ্রিকভাবে সব কিছু নিয়ন্ত্রণ করছে কিসে? একটা শক্তি, আর তিনি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। ধন্যবাদ সবাই।